তোমার স্বপ্ন কি একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার হবার? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। নমস্কার, আমি সুষমা। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে হোয়াট ইজ WBSMST এক্সাম অর্থাৎ WBSMST এক্সাম পরীক্ষাটি ঠিক কি এবং এই পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য বা আবেদন করার জন্য কারা কারা যোগ্য, কোন কোন পদে সাধারণত আবেদন করা যেতে পারে এবং বর্তমান আপডেট কি এই পরীক্ষাটি, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করে নেব। চলো আর ডিলে না করে আজকের ভিডিওটি শুরু করব। প্রথমেই আমরা আলোচনা করে নেব WBSLST পরীক্ষাটি কি। দেখো এখানে লিখেছি, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের যত গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর অর্থাৎ যে সমস্ত স্কুলগুলোতে সরকারি অনুদান পাচ্ছে এবং যে সমস্ত স্কুল সম্পূর্ণরূপে সরকারিভাবে প্রতিষ্ঠিত, সেই সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্তর রয়েছে সেই সমস্ত স্তরে শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষা, সেটাকে আমরা কি বলতে পারি? WBSLST পরীক্ষা। এবার এই পরীক্ষাটি কে পরিচালনা করে থাকে? এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালনা করা হয়ে থাকে। তাহলে এটি একটি রাজ্য সরকারের পরীক্ষা, বোঝাই যাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের যারা সরকারি চাকরি প্রার্থী রয়েছে, যাদের স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার হওয়ার, তারা তো এই পরীক্ষায় তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। তো এবার আমরা দেখে নেব যে এই পরীক্ষায় কোন কোন পদে নিয়োগ করা হয়ে থাকে, সেখানে যোগ্যতা কি লাগে। তাহলে আরো ব্যাপারটা পরিষ্কার হবে যে কারা কারা আমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবো। এবার আমরা দেখে নেব WBSLST এই যে পরীক্ষাটি রয়েছে সেখানে কোন কোন পদে সাধারণত নিয়োগ হয়ে থাকে। তো আমরা যেহেতু আজকে স্পেশালি অ্যাসিস্ট্যান্ট টিচার এই পার্টিকুলার এরিয়াটাকে নিয়ে আলোচনা করছি বা এই পদকে নিয়েই আমরা আলোচনা করছি, তো আমরা দেখে নেব যে অ্যাসিস্ট্যান্ট টিচার কোন কোন পদে নিয়োগ করা হয়ে থাকে। যেরকম মাধ্যমিক স্তরের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হয়, অর্থাৎ মাধ্যমিক স্তর মানে বুঝতেই পারছো ক্লাস 9 and 10, এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হয়ে থাকে অর্থাৎ ক্লাস 11 এবং 12। এবার মাধ্যমিক স্তরে আমাদের যে সকল বিষয় থেকে থাকে সেই বিষয় ভিত্তিক অবশ্যই টিচার থেকে থাকে, আমরা দেখেছি স্কুলে। তো সেই বিষয় ভিত্তিক ভাবে কিন্তু শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে, যেরকম বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি চারটা সাবজেক্ট রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রেও তাই, সেখানে আলাদাভাবে বেঙ্গলি, ইংলিশ চারটা সাবজেক্ট রয়েছে, বা সায়েন্সের কিছু সাবজেক্ট, কমার্সের কিছু সাবজেক্ট, এছাড়াও তোমার যেগুলো কম্বিনেশনের সাবজেক্ট থেকে থাকে সমস্ত প্রকার সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু বিষয় ভিত্তিক ভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অ্যাসিস্ট্যান্ট টিচার এই WBSLST এর মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। এবার দেখো রয়েছে কি যোগ্যতা, অর্থাৎ আমরা যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ে আলোচনা করছি, তাহলে মাধ্যমিক স্তরে যদি কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তার যোগ্যতা কি লাগবে? গ্রাজুয়েশন তো থাকতেই হবে, এবং সেক্ষেত্রে মিনিমাম 50% মার্কস কিন্তু গ্রাজুয়েশনে পেতে হবে। তার সাথে সাথে NCTE স্বীকৃত বিএড থাকতে হবে, বা কেউ 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড বা BSc বিএড কোর্স করতে থাকতেও পারো। এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচার যখন তুমি উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে করছো, তাহলে অবশ্যই সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন কিন্তু মাস্ট, মাস্টার্স ডিগ্রি থাকতেই হবে, এবং সেক্ষেত্রে 50% মার্কস থাকতে হবে তোমার মাস্টার্স ডিগ্রিতে। তার সাথে NCTE স্বীকৃত বিএড কোর্স কিন্তু করে রাখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কিছু বেসিক ক্রাইটেরিয়া তুমি যখন WBSLST তে অ্যাপিয়ার হচ্ছ। এখন আমরা দেখে নেব বর্তমানে এই পরীক্ষাটির আপডেট কি রয়েছে বা এই পরীক্ষাটির সম্পর্কে আপডেট কি রয়েছে। আমরা জানি অনেক অপেক্ষার পর 2025 সালে সেকেন্ড SLST পরীক্ষাটি হয়েছিল, এবং এতদিন পর্যন্ত আমরা সেই সংক্রান্ত কিন্তু কোনো রকম কোনো নোটিশ পাইনি যে যারা যারা আবেদন করেছিলে, যারা যারা পরীক্ষা দিয়েছিলে, তাদের ঠিক কি হতে চলেছে। তো বর্তমানে সেই সংক্রান্ত কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে। তো কি বলা হচ্ছে
11 এবং 12 এই পার্টিকুলার ক্লাসের জন্য বা শ্রেণীর জন্য যারা যারা আবেদন করেছিলে, যারা যারা পরীক্ষা দিয়েছিলে, তো তাদের প্রথম পর্যায়ের কাউন্সিলিং প্যানেল বা মেরিট লিস্ট কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। এবং ক্লাস 9 এবং 10 এই যারা প্রার্থীরা যারা ছিল এই শ্রেণীর জন্য যারা আবেদন করেছে বা যারা পরীক্ষা দিয়েছিলে, সেই সকল প্রার্থীদের কিন্তু কি হচ্ছে, ডেটা ভেরিফিকেশন প্রসেসটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে এই প্রসেসটা। কিন্তু আপাতত ইন্টারভিউ কি চলছে না, ইন্টারভিউ প্রসেসটা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য বর্তমানে স্থগিত করা রয়েছে। তাহলে এই হলো বর্তমান WBSL-ST পরীক্ষার আপডেট। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা প্রথমেই শুরু করেছিলাম কি, যে যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার স্বপ্ন দেখছো সেটা নিয়ে। তাহলে এত কিছু বিষয় জানার পর যে কারা কারা এই পরীক্ষায় আমরা বুঝতে পারবো, কোন কোন পদের জন্য তুমি এলিজিবল হয়ে যাচ্ছ এবং এই পরীক্ষাটি ঠিক কি, তার সাথে সাথে বর্তমানে আপডেটস আমরা দেখে নিলাম। তাহলে তোমরা যারা যারা একদম এই SLSTর জন্য ভাবছো যে পরবর্তী ক্ষেত্রে আবার যদি থার্ড SLST হয় সেটার জন্য, তাহলে কি তোমরা প্রিপারেশন নেবে বা প্রস্তুতি নেবে, সেই বিষয়টি নিয়ে এবার আলোচনা করে নেব। পরবর্তী SLST পরীক্ষার জন্য তোমরা কি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে? যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো তাহলে বলবো অবশ্যই হ্যাঁ। যেহেতু আমরা এখানে নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা দেখছি, তাহলে আমরা বলতেই পারি যে পরবর্তী SLST পরীক্ষাটি হওয়ার কিন্তু অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এবং যারা চাইছো যে অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার হতে, তাহলে অবশ্যই তোমাদের এই পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেল থেকে ফ্রি ক্লাসেস করতে চাইছো, তারাও কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন কোন বিষয়ের উপর ফ্রি ক্লাসেস চাইছো। এছাড়াও বলে রাখি, আমাদের JSS চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য WBSL-ST পরীক্ষার একটি ব্যাচ লঞ্চ করা হচ্ছে। অবশ্যই এটি পেইড ব্যাচ। তোমরা জানো পেইড ব্যাচে ভীষণ স্ট্রাকচার রয়েছে এবং গুরুত্ব সহকারে তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হবে, তোমাদেরকে গাইড করা হবে। এবং এবারের পরীক্ষা যেহেতু মেধা সম্পর্কিত হবে, অর্থাৎ আমরা বলতে পারি সম্পূর্ণরূপে একটা অথেন্টিক ওয়েতে এবার পরীক্ষা হতে চলেছে। তার জন্য তোমাদের প্রিপারেশন অবশ্যই এখন থেকে শুরু করে দেওয়া উচিত। এবং যারা ভাবছো পেড ব্যাচের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এবং ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। এবং আরো ভিডিও শেষে বলে রাখি যে যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে এবং এই ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।